হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হইতেছে বিশ্বকর্মা পূজা। আর বিশ্বকর্মা পূজা হয়েছে প্রচুর পরিমাণে, তোমরা সবাই জানো, সবখানে প্রচুর পরিমাণে বিশ্বকর্মা পূজা। তো আমার রিলেটিভ বলতে আমার কাকুর ঘরে পূজা, আমার বোনের বাড়িতে পূজা, ভাইয়ের বাড়িতে পূজা, অনেকটাই পূজা হয়। তো প্রথমে আমি বাড়ির ভিতরে যেহেতু পূজা আছে, তো বাড়ির পূজাতে আসলাম। তো কাকুর ঘরে পূজা হইতে গেলাম, যাইয়া কইছে একটু আলপনা করে দিতাম। তো আলখানে যাই দিয়ে আগের একটু রং আসলো, মনসা কয়েকদিন আগে যেহেতু মনসা পূজা গেছে, ওই রং দিয়ে আসলো। তো এটাতে একটু অল্প পরিমাণে আলপনা করতেছিলাম। তো এনো বাইরের কিছু খেলনার বলতে আবির দেহে রং করে দিয়া একটু ট্রাই করতেছিলাম। তো প্রথম প্রসেসটা তো হয়েছে না, তারপরে দিয়ে ট্রাই করানোর পরে বুঝালেছি কেমনে করে, তো ভালোই হইতেছিলো। তো এটি দিয়ে করানোর পরে একটু যা রং কম হইলো, আলপনার লুকটা একটু চেঞ্জ হয়েছে। তো এটা হচ্ছে আমার ফাইনাল আলপনারিও, কইও কেমন হয়েছে। তো আলপনা করণের পরে দিয়া আমার বৌদি তারা এন ফল ফসলের জোগাড় বলতে বুক রেডি করে লেতেছে। যেন বুক টুক রেডি করে আমরা ব্রাহ্মণের লেগে ওয়েট করতেছি। আর ততক্ষণে ব্রাহ্মণ আয়া বসছে, আয়া পূজাত বয়ে গেছে গা। আর পূজা শেষে কোনো অঞ্জলি দিতাম আয়া পড়ছে আমরা সবাই। তো অঞ্জলি দেওয়ার টাইমে আমার হাসি উঠতে আছে, কারণ ব্রাহ্মণ একটা কি জানি গিলি গিলি একটা মন্ত্র কইছে, সেটা আমি বুঝছি না। আর পরে আমার যজ্ঞের ফোঁটা দেওয়ার সময় এটা লই হাসতে আসলো ব্রাহ্মণ, কি তা জানি কইছে মন্ত্রটা আমি বুঝি না, আমি গিলি গিলি করে লাইছি। তো এরপরে প্রসাদ টসাদ খাই লাইছি, আজকের জন্য এতটুকুই।